ওরে বাবা, এ যে দেখছি মাছের ঝাঁক একেবারে নদীর পাড়ের কাছে চলে এসেছে। হ্যাঁ, তার মানে আজকে নৌকাটা নিয়ে একটুখানি গেলে ভালো রকম মাছ পাওয়া যাবে। যাই, আর দেরি না করে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। এই তো, এখানে একবার জালটা ফেলে দেখা যাক, আশা করছি অনেক মাছ উঠবে। আরে সাবাস, এ যে দেখছি অনেক মাছ উঠেছে। তার মানে আজকের পর থেকে রাত্রিবেলাতেই মাছ ধরতে। আরে আরে, একটা কান্নার শব্দ ভেসে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু শব্দটা আসছে কোথা থেকে? এত রাতে এখানে কে কান্না করছে? কারোর মেয়ে নাকি? এই শিয়ালের ছানা নয় তো? আরে, ওই কাশবনটা নড়ে উঠলো কেন? মনে হচ্ছে ওখান থেকেই কান্নার শব্দটা ভেসে আসছে। না না, একবার গিয়ে দেখি তো। কিন্তু এই সময় কি কাশবনের মধ্যে যাওয়া ঠিক হবে? শিয়ালের দল যদি সুযোগের অপেক্ষায় বসে থাকে তাহলে তো অসুবিধে হয়ে যাবে। কিন্তু এইমাত্র যে কান্নার শব্দটা পেলাম সেটা তো আর পাচ্ছি না। তাহলে কি আমি শুনতে ভুল করলাম নাকি? না না, এই তো আবার শব্দটা হতে শুরু করেছে, কিন্তু আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে দয়া করে খেতে দাও। ওরে বাবারে, এটা কার গলা? এ তো নির্ঘাত মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে। না না, মনে হচ্ছে মেয়েটা কাশবনের মধ্যেই আছে। আমি ওকে উদ্ধার করি গিয়ে। এ কেমন হলো? এ আবার কি হচ্ছে? এই মাত্র শব্দটা এখান থেকে এলো, মেয়েটার গলাটা তো এ কি? আমি জানি না ইন্সপেক্টর, আমার মেয়ে একা কোনো দিনই কোথাও যায় না। কেউ কিছু দিলেও খায় না, ওকে বারণ করা আছে। না না, তার মানে আপনার মেয়েকে যে অপহরণ করেছে সে নিশ্চয়ই অন্য কোনো প্রলোভন দেখিয়েছে ওকে। তাছাড়া তো আচ্ছা সত্যব্রত বাবু, আপনি কি খোঁজ করেছিলেন? বারে, আমার মেয়ে আমি খোঁজ করব না? সেদিন স্কুল থেকে আনতে গিয়ে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আপনার পুলিশকে জানাতে এত দেরি হলো কেন? মোটামুটি মধ্যরাত হয়ে গেছিল, তাই তো? আসলে আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম কোনো ঘটনা ঘটেছে আমার সাথে, আর একটু ভয়েও ছিলাম যে কাকুলিকে এসে কি বলবো। অপহরণকারীদের থেকে আপনারা কি কোনো চিঠি বা ফোন কল পেয়েছিলেন? না ইন্সপেক্টর, এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন, আমি আমার মেয়েকে ফিরে না পেলে মরে যাব। দাঁড়ান দাঁড়ান, এত ভেঙে পড়বেন না। এখন আমাদের ক্ষেত্রে অসুবিধাটা হলো অপহরণকারীরা আমাদের জন্য কোনো সূত্র ফেলে রেখে যায়নি। আচ্ছা, আপনাদের সঙ্গে কি নিজস্ব কোনো কারোর ঝামেলা ছিল? দেখুন, আমার ব্যবসা ক্ষেত্রে অনেক লোকের সাথেই মনোমালিন্য থাকে, কিন্তু কারোর সাথে আমি এমন মনোমালিন্য করতাম না যাতে আমার পরিবারের উপর আঘাত আসে, তাই সেরকম কোনো সূত্র আমাদের নেই। স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, কোনো অপরিচিত লোককে তারা সেখানে দেখেছে কিনা। আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা কিছুই বলতে পারল না। এবার আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, যদি কিছু সূত্র পান। অফিসার, আপনি একটু দয়া করুন, আমার মেয়েকে দয়া করে উদ্ধার করে দিন। আমাদেরকে একটু সময় দিতে হবে। যাই বলো দাদা, এই শীতের রাতে একটু করে না টানলে হয় না। বেশ গাটা গরম গরম হয় বুঝলে, ঘুমটা দারুণ হয়। তা যা বলেছিস গোপাল, কিন্তু ব্যাপারটা হলো ঘরের গিন্নিরা খুব সমস্যা করে দেয়, মুখের উপর শুধু চ্যারাং চ্যারাং করে কথা শোনায়। ও বাবা, তোমার এখনো বৌদিদির কথায় গা শোয়া হয়নি? আরে আমার তো আমার গিন্নির কথায় কিছুই মনে হয় না। মাঝে মাঝে বেশি কথা বললে দু চার গা তরিয়ে দিই দুমদুম করে। আমাকেও সেটা করতে হবে বুঝলি, না হলে হচ্ছে না। যাই হোক, আজকে মাংসটা আনতে পারলাম না। ঝাল ঝাল মাংস হলে মালের সাথে জমে যেত। আরে দাদা, আমি কি ঠিক শুনলাম? মনে হলো যেন একটা বাচ্চা মেয়ের কান্না। কই, আমার তো কানে আসেনি, আমি তো কিছু শুনতে পেলাম না। তো কি নেশা হয়ে গেছে নাকি? না দাদা, আমি স্পষ্ট শুনলাম একটা বাচ্চা মেয়ে ছেলের কান্না, তুমি বিশ্বাস করো? ঠিক আছে, তুই যখন বলেছিস তাহলে আমি বিশ্বাস করলাম। কিন্তু শোন, আমাকে ভয় দেখিয়ে এখান থেকে কাটাতে পারবি না। আমি তোর মতলবটা বুঝতে পেরেছি। তুই একা ভেবেছিস সেখানে গোটা মালটা খেয়ে নিবি, তাই না? দাদা দাদা, তুমি কি শুনতে পাচ্ছ না? ওই দেখো, আবার কান্নার শব্দটা ভেসে আসছে। তুই তো ঠিকই বলেছিস,
সত্যি করেই তো মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ, কিন্তু শব্দটা কোথা থেকে আসছে বলতো? আর এখানে বাচ্চা মেয়ে এখন কি করছে? মনে হচ্ছে দাদা ওই কাশবনের মধ্য থেকে আসছে, একবার গিয়ে দেখে আসবে? হ্যাঁ চল তো একবার গিয়ে দেখে আসি। যদি কোনো বাচ্চা মেয়ে এখানে এসে থাকে তাহলে তো আমাদেরকে উদ্ধার করতে হবে। চলো দাদা একবার গিয়ে আমরা দেখে আসি। কিরে, অন্য কিছু নয় তো? যদি অন্য কিছু হয়? দাদা তুমি কি শুনতে পাচ্ছ না মেয়েটা কেমন ডুকরে ডুকরে কাঁদছে? কাশবনটা সরিয়ে দেখি। ওই দেখো দাদা, বললাম না একটা ছোট মেয়ে। এই মেয়ে তুমি কে, আর এখানে এভাবে কাঁদছো কেন? আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেছে। আমার খুব ভয় করছে। আরে আরে কে তোমাকে একা ফেলে রেখে গেছে? আর তুমি আমাদের দিকে পেছু করে কথা বলছো কেন? মুখ ফেরাও আমাদের দিকে। তোমরা আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। আমার এখানে একা থাকতে একদম ভালো লাগছে না। আরে মামুনি তুমি এইদিকে এসো, তাহলে তো আমরা নিয়ে যেতে পারি। ওরে বাবারে তুমি কে? ভূত! আরে বাঁচতে চাইলে এখান থেকে পালা। ওরে বাবা রে, মেরে ফেললো। তুমি আমাকে খেতে দেবে? নিয়ে যাবে আমার মা বাবার কাছে? ওরে বাবারে আমার বুকের ওপর থেকে নাম। ওরে বাবা, আমি তো জানি না তোর বাবা মাকে। তুই আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। তুমি আমাকে মা বাবার কাছে নিয়ে চলো, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। ওরে বাবা, আমাকে মেরে ফেললো রে, কেউ আমাকে দয়া করে বাঁচাও। ওরে বাবা রে, এ কার পাল্লায় পড়লাম রে বাবা, মনে হচ্ছে আজকে আমরা প্রাণে বাঁচবো না। কি শুনলাম হে ভাই, তোমরা নাকি একটা বাচ্চা মেয়েকে নদীর পাড় থেকে কুড়িয়ে পেয়েছো? তুমি ঠিকই শুনেছো গো দিদি, ওর বাবা মা ওকে একা ফেলে রেখে চলে গিয়েছিল, তাই জন্য আমরা নিয়ে চলে এসেছি। ভালোই হলো, তোমাদের তো আর ছেলে মেয়ে নেই, এই মেয়েটাকেই মানুষ করো। তা মেয়েটা কোথায় গেল একবার দেখি। সে তো এখানে নেই গো, ওকে আমার কর্তা নিয়ে কোথায় যেন গেছে। কোথায় গেছে? আমাদেরকে একবার দেখালো না মেয়েটাকে। আহারে, বাচ্চা মেয়েটাকে কে এমন করে ফেলে দিয়ে গেল বলো তো? সেটা তো বলতে পারবো না, তবে তাদের নিশ্চয়ই দরকার নেই, তাই জন্যই ফেলে দিয়ে গেছে। আমরা তাকে মানুষ করব, আমাদের কাছেই আজকের পর থেকে ও থাকবে। সে তো বটেই, ওপরওয়ালা তোমাদেরকে কিভাবে সাহায্য করলো বলো দেখি। ঠিকই বলেছ দিদি, ওপরওয়ালা হয়তো আমাদের ভাগ্যে এটাই লিখে রেখেছিলেন। এখন তিনি যখন দিয়েছেন, তখন আমাদেরকে এটা নিয়েই সুখে থাকতে হবে। নিখিলদা কি ব্যাপার বলো তো? কালকে রাত্রে আমরা যেটা দেখলাম। চুপ কর, চুপ কর, চুপ করে যা। এসব নিয়ে কারোর সঙ্গে বেশি আলোচনা করবি না। এখন বুঝতে পারছি না আমি, কালকে নদীর পাড়ে আমরাও তো একটা বাচ্চা মেয়ের ভূতকে দেখলাম, তাহলে মাধবদা কিভাবে এই বাচ্চা মেয়েটিকে খুঁজে পেল? দাদা ওই মেয়েটাই সেই ভূত নয় তো? কি পাগলের মতো কথা বলছিস? সেটা কি হতে পারে? কেউ কি ভূতকে নিয়ে এসে নিজেদের কাছে রাখে? তুই হলে তুই রাখতিস? না না দাদা, সেটা রাখতাম না। তুমি যাই বলো দাদা, আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। এই ঘটনাটার কথা আমাকে একবার কাশীনাথ কাকার কাছে বলতে হবে, উনি নিশ্চয়ই কিছু না কিছু জানেন। বর্ষক নীলিমা, আমরা তবে চললাম কেমন? তোমাদের এবার সুখের দিন এলো বলে। কাশীনাথ কাকা, কাশীনাথ কাকা ভেতরে আছো? কে কে এসেছিস? আমি গোপাল কাকা, তোমার সাথে একটু দরকার ছিল তাই এসেছি। ভেতরে আয়। কি ব্যাপার গোপাল, তোকে এরকম চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোর? একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মাধবদা নদীর পাড় থেকে ছোট মেয়েটাকে খুঁজে পেল কি করে? তার মানে তুই কি বলতে চাইছিস? ছোট মেয়ে খুঁজে পেয়েছে মানে? পরশু রাতে নাকি মাধবদা নদীতে মাছ ধরতে গিয়ে ওই নদীর পাড় থেকে একটা বাচ্চা মেয়েকে খুঁজে নিয়ে এসেছে ঘরে। তাই নাকি? সেটা কি করে সম্ভব? তাহলে কি কি ভাবছেন কাকা? না না, কিছু না। তা তো ভালোই হলো, ওদের তো ছেলে মেয়ে কিছু ছিল না, তা একটা মেয়েকে কুড়িয়ে পেয়েছে, ভালোই হয়েছে। এবার তাকে মানুষ করতে পারবে। না কাকা, চিন্তার বিষয় সেটা না। তবে কাকা তোমাকে বলবো বলি এসেছি। আসলে কালকে আমি আর নিখিলদা রাতের বেলায় ওই নদীর পাড়ের কাশবনের পাশে বসে মাল খাচ্ছিলাম। হঠাৎ করে কাশবন থেকে একটা মেয়ের কান্না ভেসে আসে। আমরা সেখানে উঠে গিয়ে দেখি। কি দেখিস? আমরা দেখি একটা ভূত, বাচ্চা মেয়ের ভূত। ধর,
কি সব আবল তাবল কথা বলছিস? তোর মাথা কি ঠিক আছে? মনে হচ্ছে তোরা নেশা করে ফেলেছিস। আমার কথা বিশ্বাস করো দাদা, ও লাফিয়ে উঠে আমার বুকের উপর বসেছিল, আমি কোনো ক্রমে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছি। ওরে শোন পাগল, এরকম কত প্রেতাত্মাই রাতের বেলায় ঘুরে বেড়ায়। তোদের ওইভাবে রাতের বেলায় বের হওয়া উচিত হয়নি। কিন্তু কাকা, আমরা তো প্রায় দিনই। বুঝেছি, কিন্তু এখন আর যাস না। দেখতেই তো পাচ্ছিস এসব ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমি একটা ব্যবস্থা করছি, তুই যখন বললি। তুই তবে আয় এখন। হ্যাঁ কাকা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে যে আমরা মাল না খেতে পারলে মরে যাবো। ঠিক আছে কাকা, তবে আমি এলাম। মাধবের মেয়েটাকে একবার দেখতে হয় তো, এসব কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। তাহলে কি সে আবার ফিরে এলো? শোনো গিন্নি, মন খারাপ করো না। আমি একটু মুখে হাতে জল দিয়ে আসি বাথরুম থেকে, এসে তোমার জন্য খাবার বাড়ছি। মা, আরে আরে সুখীর গলা মনে হলো না? তাহলে কি ও ফিরে এলো? বাইরে যাই তো, দেখি তো। কে? সুখী এলি নাকি? কোথায় চলে গেছিলিস মা? ওইভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়া দাঁড়া, আলোটা জ্বালাই। না মা, আলো জ্বালিও না, আমি এখানে থাকতে পারবো না। কি সব আবোল তাবোল বলছিস? থাকতে পারবি না মানে? তুই কোথা থেকে আসছিস? আমি ঠিকই বলছি, তোমার জন্য খুব মন খারাপ করছিল, তাই জন্য তোমাকে একবার দেখতে এলাম। তুই এসব কি বলছিস মা? হ্যাঁ মা, আমার তোমাকে দেখা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। আরে আরে কি হলো? তুমি এভাবে পড়ে গেলে কি করে? কি হয়েছে তোমার? ও, এখানে সুখী এসেছিল। বাবা বাবা, আপনি কিছু একটা উপায় করুন। আমার ব্যবসায় যে অগ্রগতি কিছুই হচ্ছে না, তাহলে কি করা যায়? আমি দেখতে পাচ্ছি তোর মেয়ে জন্ম নেওয়ার পর থেকে তোর ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে। তোর মেয়ের বয়স কত হয়েছে? আমার মেয়ের বয়স 8 বছর। এই তো একটা বাচ্চা মেয়েকে পাওয়া গেছে, একে দিয়েই আমার সাধনার কাজটা শেষ করব। তোর মেয়েকে তোদের ঘর থেকে কিছুদিনের জন্য সরাতে হবে, তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। কিন্তু ওর মা ওকে কিছুতেই ছাড়বে না। আমি ওকে কি করে সরাবো? আর তাছাড়া অতটুকু একটা বাচ্চা মেয়ে কোথায় থাকবে? তোর কোনো চিন্তা নেই খ্যাপা, তোর মেয়ে আমার কাছে থাকবে, কোনো চিন্তা করিস না তুই। তাহলে আমাকে একটা পরিকল্পনা করতে হবে। নিজের মেয়েকে অপহরণ করে আনতে হবে, যাতে কাকুলি বুঝতে না পারে। ও যদি বুঝতে পারে তাহলে কিন্তু কিছুতেই মেয়েকে ছাড়বে না। সেটা তুই বুদ্ধি করে ব্যবস্থা কর, যদি তোর ব্যবসায় উন্নতি করতে চাস। না হলে তুই তোর পরিবার নিয়ে এমনিতেই ডুববি। না বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমি যা হোক করে আমার মেয়েকে নিয়ে আপনার কাছে দিয়ে যাব। আমাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানো যাবে না। কাশীনাথ কাকা ঠিকই বলেছে, কালকে আমি মদের ঘোরে অন্য কিছু দেখতে পারি। আজকে সাহস করে দেখি কাশবনটা একবার যাবো। হ্যাঁ, দেখি কি করে। হ্যাঁ হ্যাঁ, কই আজকে তো কোনো কান্না শুনতে পাচ্ছি না, কেউ তো নেই এখানে। ওরে বাবা, আজকে দেখছি হাসির শব্দ। কে হাসে? কে হাসে এখানে? কি হলো গোপাল, তুই এখানে কি করছিস? আরে আরে মাধবদা, তুমি এখানে? তুমিও কি আমার মতো? আরে ও আমার নতুন মেয়ে, ওকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি। খিদে পেয়েছিল করছিল, তাই খাবার আনতে বেরিয়েছি। ও, তা খাবার আনতে এখানে এসেছো কেন? বাবা, আমি ওকে খাবো। তো তার মানে তো তোমার মেয়ে কি বলতে চাইছে? ও বলতে চাইছে তোর মাংস খাবে। ওরে বাবারে, মাধবদা তুমি এ কাকে সাথে করে নিয়ে ঘুরছো? কতবার করে বলবো, ও আমার মেয়ে, ওর তোকে খাবার শখ হয়েছে। ওর শখ তো পূরণ করতেই হবে আমাকে। তোকে তো মরতেই হবে গোপাল, কিছু মনে করিস না। না দাদা, আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে দয়া করে ছেড়ে দাও দাদা। খা মা, মন ভরে খা।
তোর ভালো লাগছে তো? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। কি তৃপ্তি! তুই যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু তুই আমাকে ছেড়ে কোনোদিন চলে যাস না মা। তুমি আমাকে কেন এই লোকটার কাছে রেখে এলে? তোমার জন্য আমি বাঁচতে পারিনি। আমি তোমাকে মেরে ফেলবো। ওরে ওরে, আমাকে ছেড়ে দে রে, আমাকে মারিস না, দয়া করে আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, ছেড়ে দে। কি হলো? তুমি এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? না না, মনে হলো সুখী আমার বুকের উপর বসে আমাকে ভয় দেখাচ্ছিল। কি হচ্ছে বলো তো? আমরা কি আমাদের মেয়েকে আর কোনোদিন ফেরত পাবো না? মনে হচ্ছে আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলেছি। তোমার কালকের কথাটা এখন সত্যি বলে মনে হচ্ছে, বুঝলে? মারে, তোর জীবন আমি নষ্ট করতে ওই শয়তানের কাছে দিয়ে আসিনি। ওই শয়তান তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। তুই ওকে ছাড়িস না মা। যে আমার সর্বনাশ করেছে তাকে আমি ছাড়বো না। আজকেই তাকে শেষ করব। ওই দেখো, দেখলে তুমি? তুমি দেখলে? হ্যাঁ গিন্নি, দেখলাম, কিন্তু এ কথা বাইরের কাউকে বলো না। মাধব, মাধব কোথায় তুই? একবার বেরিয়ে আয় তো বাপ, তোর সাথে কথা আছে। কি ব্যাপার কাশীনাথ কাকা, তোমার এখানে কি দরকার? আমি একটা সত্যি জানতে এসেছি। তুমি তোমার মেয়েকে কোথায় পেয়েছো? কেন বলো তো? আমার সন্দেহ হচ্ছে, তাই জিজ্ঞাসা করছি, তাড়াতাড়ি বলো। তুমি যেখানে ওকে মেরে পুঁতে রেখেছিলে সেই কাশবনের মধ্য থেকেই পেয়েছি। তুই কিভাবে, মানে? আমি বলেছি, আমার নিজের বাবা তো আমাকে মরতে এখানে রেখে গেল। ও আমাকে ওখান থেকে তুলে এনেছে, নিজের ঘরে আশ্রয় দিয়েছে। ওরে বাবারে, তুই করতে গেলি? আমি তো এখানেই আছি, তোমাদের মাঝেই। আর সারা জীবনই থাকবে। সুখীমা, তুই চাইছিলিস না ওকে মেরে ফেলতে? দেখ, ও নিজে থেকে তোর কাছে এসেছে। তুই এবার ওকে মেরে ফেল মা। তুই কি বলছিস মাধব? তুই একটা ভূতকে পালন করছিস? কি করব কাকা, বাচ্চা কাচ্চা তো আমার ঘরে আর হলো না। তুই ভুল করছিস, তোর বউ কি জানে? আমার অজান্তে কোনো কিছুই হচ্ছে না। আমি সুখীমাকে পেয়ে খুব খুশি। ও সারা জীবন আমাদের সাথে থাকবে। কি রে সুখীমা, থাকবি তো? হ্যাঁ, থাকবো। আমি গ্রামের সবাইকে বলে দেব, তোদের সব কটাকে জ্বালিয়ে মারবো আমি। কাকা, তুমি আর সে সুযোগ পাবে না তো। সুখী আজকে তোমাকে মেরে ফেলবে। আমার লাগছে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, খুব লাগছে আমার, ছেড়ে দে, ছেড়ে দে। তুই যখন আমার গলা টিপে ধরে আমাকে মারছিলিস তখন আমারও এতটাই কষ্ট হচ্ছিল। আজকে তোকে মেরে ওই কাশ বনে পুঁতে রাখবো। এ মরে গেছে বাবা। চল চল মা, ওর মরাটাকে কাশবনে পুঁতে রেখে আসি। কালকে তুলে তোকে খাওয়াবো।